তো আমেনা ভাবছেন যে আমি কুয়াতে যাবো, ইনারাতে যাবো, আর পানি নিয়ে চলে আসবো। শ্বশুর আব্বা তো আছে বাইরে, চট করে নিয়ে এসে থালা বাসন গালা ধুয়ে দিব। আমেনা বালতি রশ্মি নিয়ে হাতে যেমনই বাড়ি থেকে ধরেন না বাড়ি বেরিয়েছেন, তো দেখছেন অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, খালি বালতি নিয়ে বাড়ি চলে আসছেন। আমেনা জিজ্ঞেস করছেন মেয়েগুলাকে, হ্যাঁ রে বহিন, তোমরা পানি আনতে গিয়েছিলে নাকি? বলে হ্যাঁ। তো খালি বালতি কেন? তখন মেয়েগুলা কি বলছেন শুনেন। মেয়েগুলা বলছেন, আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। কেন? বলছে আমেনা আমরা কুয়াতে তাকিয়ে দেখি অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, মাটি উঠে আসবে। এই জন্য আমেনা আমরা খালি বালতি নিয়ে বাড়ি ঘুরলাম। আমেনা ভাবছেন তোমরা তো চলে আসলে, আমি একবার যাই দেখি। আমি যাব, যদি পানি পাই তো পাবো, না হলে চলে আসবো। আচ্ছা বলুন তো ভাই, আমেনা গিয়ে পানি পাবে কি পাবে না? একটু জোরে বলুন। কারণ আমেনা তো সবারই মতো না, আমেনা হচ্ছে আলাদা। আমেনা কে? আমার নবীর মা আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বালতি রশ্মি নিয়ে এক পা দুই পা করে কুয়ার পাশে গিয়ে দেখছেন, কুয়ার দিকে তাকিয়ে দেখছেন বাবা অনেক তলাতে পানি, শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন আল্লাহ আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর মাটি যদি আসে আমি নিয়ে যাব না। আমেনা ভাবছেন যখন চলে এসেছি তো বালতি ডুবাবো, যদি পানি চলে আসে নিয়ে যাব, আর মাটি আসলে নিয়ে যাব না, ঘুরে চলে যাব। আমেনা বালতিতে রশ্মি খানা বেঁধে যেমনই নামাতে গেছেন, সুবহানাল্লাহ। বাবা গো আমেনা যেমনই বালতিতে রশি দিয়া যেমনই নামাতে গেছে, ওই তলার পানি বাবা তলায় থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। তলার পানি তলায় থাকলো না, খালা উছলাতে লাগলো। ভয় পাবে কি পাবে না? আপনারা জীবনে শুনছেন হঠাৎ প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে না ভাই? বাপরে। আমেনা দেখছে পানি যখন উছলাতে লাগলো, এই চিন্তা করলো ব্যাপার কি, বালতি রশ্মি ফেলে দিল আর বাড়ি পার। গিয়ে ঘরের কোনাতে বসে বসে কাঁদছে, হায় আল্লাহ এটা কি এমন ঘটনা ঘটে গেল, আমি কিছু বুঝতে পারলাম না, পানি কেন আসলো। আমেনা ভাবতেছিল আর আব্দুল মুত্তালিব বাড়িতে ঢুকে গেল। তুমি কেন কাঁদছো রে মা? আমেনা বলছেন আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম, ওই পানি মুছলাতে লেগেছিল, তাই আমি কাঁদতেছি আব্বা। এই কথা আমেনা যেমনই বলতে না, জানাবে আব্দুল মুত্তালিব একদম মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। তো আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না, আমি আব্বা টেনশনে কাঁদছি, পানি উঠলো কেন, আর আপনি ফের হাসছেন কেন? আব্দুল মুত্তালিব কি উত্তর দিচ্ছেন আমেনাকে শুনেন। বলছেন আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমাকে কোন জিন ভূত আক্রমণ করতে পারবে না। ওরে বেটি আমেনা আমি জানি রে মা, জানি কোন জিন ভূত আক্রমণ করতে পারবে না। ওরে বেটি আমেনা তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, ওইটা সাধারণ ছেলে নয়, যে সন্তানটা তোমার গর্ভে আছে ওটাই হলো শেষ জাহানের নবী। জোরে।
আমেনা পানি কেন উঠেছিল জানে? পানি ভাবছেন আল্লাহ গো আমি এত তলাতে আছি, আমেনা আমাকে নেওয়ার জন্য যদি একটু ছাপড়ে যাই আমেনার তল পেটে ব্যথা করবে, আমেনার পেটে যদি ব্যথা করে নবী আমেনার গর্ভে আছে ওই নবী কষ্ট পাবে, এই জন্য ওই পানি খানা বাবা ওপরে উঠেছিল। ও যুবকেরা আমেনা চোখের পানি মুছে দিয়া আমেনা খুশি হয়ে গেল। আমার গর্ভে নবী, ইয়ার থেকে খুশির খবর তো কিছু হইতে পারে না। আমেনা থাকলো, শুধু ওইটা কথা নয় ভাই, একদিন আমেনা বাড়ি থেকে বাইরে গেছেন, একটা শক্ত পাথরে পা দিয়েছেন, ওই পাথরখানা সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই চাচা, আজকাল মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো তুলা হবে? একটু জোরে বলুন, তুলা হবে? লোহা হয়ে যাবে। পা দিলে শক্ত, তুলা তো দূরের কথা আরো ঠকঠকিয়া হয়ে যাবে। কারণ 100টার মধ্যে 99টা কথাই তো মিথ্যা কথা কয় নাকি? খালা রাগ করিও না। আমেনা কেমন ছিলেন? আমেনা তো সবারই মতো না, আমেনা হচ্ছে আলাদা। আমেনার গর্বে হচ্ছে আমার নবী। পাথর ভাবছে আজকে যদি আমি শক্তি বলে শক্ত থাকি আর আমেনা যদি পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে, আর আমেনা কষ্ট পাওয়া আমার নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় তবে জান্নাত পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পাথরখানা আমেনার কদমের নিচে তুলার মতো নরম হয়ে যেত। বাবা গো এবার আমেনার গর্ভে আমার নবী দুনিয়াতে চলে আসবেন। সুবহানাল্লাহ। আমেনা একদিন অন্ধকার ঘরে বসে আছে, শক্তি নেই, চেরাকটা জ্বালিয়ে বসে। আজকে চিন্তা করেন এই বাড়িতে একটা মায়ের যদি সন্তান হয়, ধরেন সন্তান হয়, তো আশেপাশের মা বোনেরা ওই মায়ের বাড়ি ছুটে আসবে কি আসবে না ভাই? একটু জোরে বলুন। সবাই আসবে। কেন আসবে? সাহায্যের জন্য, হেল্প করার জন্য সবাই আসবে। কিন্তু আমেনার বাড়িতে কে গিয়েছিলেন? আমেনা তো একাই ঘরে বসে। আমার আল্লাহর ফারিস্তারা বলছেন আল্লাহ গো আমেনা একাই ঘরে বসে, আল্লাহ যদি আজকে নবী দুনিয়াতে আসে আমেনা কষ্ট পাবে, আল্লাহ গো জান্নাত থেকে কয়েকটা নারী যদি আমেনার বাড়িতে পাঠিয়ে দেন তবে আমেনা বড় সুবিধা পাবে। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, জান্নাত থেকে নারীকে ডাকা হোক। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা নারীকে? জোরে বলুন কয়টা নারী? আরো জোরে। 4টা নারীকে ডাকা হইলো। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4জন বলছেন আল্লাহ গো দুনিয়ার ওর খুঁজে পাওয়া যায় না, আমরা কোথায় যাব? বলে পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ, তোর মক্কা চলে যাও। আল্লাহ গো মক্কাতে কার বাড়ি যাব? বলে আমেনার ঘরে যাও। ঠিক আছে আল্লাহ যাচ্ছি। তাহলে 4জন নারী আমেনার ঘরের দিকে যাবেন। আমার আল্লাহ ডাকছেন এই মেয়েরা চলে আসো। চলে আসলো। তোমরা তো আমেনার বাড়ি যাচ্ছ, যদি আমেনা জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথায় থেকে এসছো, তখন তোমরা কি বলবে? মেয়ে 4জন বলছেন আল্লাহ গো আগে যাই তো, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো উত্তর দিয়ে দেবো। আমার আল্লাহ তো হাকামুল হাকিমিন, আল্লাহ সব জানে। তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে 4জন একের পর এক নিজের পরিচয় দিচ্ছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, আমার পরিচয়খানা আমি দেবো আমেনাকে। কি বলে ওই মেয়েটা? বলছেন আল্লাহ গো যদি আমেনা আমাকে জিজ্ঞেস করে তুমি কে, তোমার নাম কি, তখন আমার পরিচয়খানা আমি দেবো। কি বলে? বলবো চিনিলি না রে পাখি আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। আচ্ছা কটা নারী যাচ্ছিল ভাই? জোরে বলুন। পরিচয় কয়টা দিল?
থাকলো কয়টা? মুখস্থ করলেন আর বক্তা ডাকতে হবে না। 2 নম্বরে মেয়েটা বলছেন আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, আমার পরিচয় এখানে আমি আমেনাকে দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? জোরে বলুন কয়টা হইল? থাকলো কয়টা? কয়টা থাকলো? 2টা। 3 নম্বরে মেয়েটা বলছেন আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, পরিচয় কি, তখন আমার পরিচয় এখানে আমি আমেনাকে দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? জোরে বলুন। ওই মেয়েটা চুপচাপ বসে আছে। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? মেয়েটা বলছেন আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা বললেন আমার না বেটা ছিল, আর স্বামী যে ছিল ওই স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো, তো যদি আমেনা জিজ্ঞেস করে তোমার পরিচয় কি, আমার পরিচয় এখানে আমি বলবো আমেনাকে। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। থাকলো কয়টা? জোরে বলুন কয়টা থাকলো? 0। সবাই তো মনে হয় হিরো বৈশা আছে, একটাও থাকলো না। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা খবরদার, তোমরা যেই কথাগুলো বলছে এগুলা বলা চলবে না। কারণ চাচু কেন আমেনা শুনো, ও মেয়েরা তোমরা যাচ্ছ যাও, তো অমুকের স্বামী অমুকের বিবি এই কথাটা তোমরা বলিও না। কি বলবো? যখন তোমরা যাচ্ছ আমার আমেনা যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই কথা বলি আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে, তাইয়ার হিসাবে তোমার বাড়িতে এসেছি, কথাটাই বলিও। আল্লাহ গো ঠিক আছে যেন তাই বলবো। এই মেয়ে 4 জন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা বেরাদার বন্ধুগণ, বাবা মেয়ে 4 জন যাবার জন্য রেডি হচ্ছেন গো। আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন ঝামেলা করছেন। কি ঝামেলা? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ গো শুনলাম নাকি আজকে আপনার নবী দুনিয়াতে আসবে। বললো হ্যাঁ আসবে। রাত বলেছেন আল্লাহ এমন
আমার নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে, আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে আসে। রাত বলছেন আল্লাহ গো, নবী যেন রাত্রে বেলাতে আসে। আমার আল্লাহ বলছেন রাত্রে আসলে তোর লাভ লস কি আছে? রাত্রে যদি নবী আসে তোর লাভ লস কি আছে? রাত বলছেন আল্লাহ গো, যদি নবী রাতের বেলাতে আসে তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। দিন বলছেন খোদা গো, যেন ভুল করে না হয়, নবী যেন দিনের বেলাতে আসে তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছোটাই। আমার আল্লাহ বলছেন ওরে দিন রাত যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। তার দিন বলছেন আল্লাহ নবী হবে একটা, আপনি দুইজনের কথা কি করে মানলেন? আমার আল্লাহ বলছেন চাও আমি আল্লাহ আমার নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী কোন টাইমে এসেছিলেন দুনিয়াতে? জোরে বলুন, কোন টাইমে দুনিয়াতে এসেছেন? ভুলে গেছি। শুভে সাদিক, রাত বিদায় হচ্ছে আর দিন শুরু হচ্ছে। শুভে সাদিকের টাইমে আমার নবী দুনিয়াতে আসবেন। রাত্রে কেন আসলেন না? যদি রাত্রে আসে তবে দিন কষ্ট পাবে, আর দিনে যদি আসে তবে রাত কষ্ট পাবে। আল্লাহ কাউরি ঝামেলা লাগাই না, ঝামেলা ছুটাই। আমার আল্লাহ বলছেন যাও নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাত হবে না দিন হবে। আল্লাহ গো ঠিক আছে, যেন নবী তাই হয়। এদিকে বাবা গো দিন আর রাত খুশি হয়ে গেল। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, ওইদিকে চারজন নারী যাচ্ছেন আমেনার ঘরে। আমার আল্লাহ বলছেন মেয়েরা তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা খালি হাতে যেও না। আল্লাহ গো খালি হাতে যাবো না, কি নিয়ে যাবো? বলে তোমরা যাচ্ছ যাও, তোমরা জান্নাতি হাউজে কাউসারের পানি নিয়ে যাও, জান্নাতি রেশমি রুমাল নিয়ে যাও। বাবা গো এবার চারজন নারী চলে যাচ্ছেন আমিনার ঘরে। কিন্তু বেরাদার ওইদিকে আমিনার ঘরের ছাদে বাবা গো একটা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন করনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হইল মা আমেনার ঘরের ছাদে। তিনখানা পতাকা টাঙিয়েছেন বাবা গো। এবার চারজন নারী আমিনার ঘরে চলে যাচ্ছেন। ভাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন বেরাদার, ঘটনা শুনে ঈমান তাজা হয়ে যাবে। চারজন নারী চলে গেলেন বাবা গো আমিনার ঘরে। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার আমিনা তো অন্ধকার ঘরে বসে আছেন, আর চারজন নারী যেমনই আমিনার ঘরে যাওয়া, আমিনা জিজ্ঞেস করছেন ওই মেয়েগুলাকে, বলছেন আল্লাহ গো এত সুন্দর মেয়েগুলা আমি এর আগে আর কখনো দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আপনাদের সুবহানাল্লাহ বলতে কি কোনো কষ্ট লাগছে? একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা এখানে যে কটা বসে আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো, তুলেন তুলেন। আচ্ছা যারা পড়ে না তারা হাত তুলেন তো। আগে মা আগে ওইটা কেটা পিছে বসে আছে মোবাইল দেখছে, ওইটা কেটা? ও চাচিরা ভাই মোবাইল দেখবে।
ওর নাম আপেল, নিয়ে এসে তোকে খাই হবে। জীবনীয় শুনছে আর মোবাইলও দেখছে। আমার চোখের কড়া সবাইকে দেখতে পাচ্ছি। নামাজের কথা বললাম তখন আর হাত উঠে। একটা লোক জীবনে নামাজ পড়েনি ভাই, একটা মাওলানা সাহেব ওকে ডাকলে, এই শুন তুমি নামাজ পড়ো না। তো লোকটা বলছে নামাজ পড়ে কি হবে? তো মাওলানার মিজাজ খারাপ হবে কি হবে না, বলছে নামাজ পড়ে কি হবে? মাওলানা সাহেব মনে মনে ভাবলো এই লোকটাকে টাকার লোভ দিতে হবে, বলে শুনো তুমি আজ থেকে গন্তি করে 40 দিন নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। এই লোকটা ভাবলো বাপরে, এক মাসে 10,000 পাই, খাইটা পাই, আর এটা বৈশা বৈশা পাবো। 40 দিন নামাজ পড়ে যদি 10,000 পাই তো পড়বো না কেন? আর মাওলানা সাহেবের মনের ইচ্ছা এই লোকটাকে টাকার লোভ দিব, লোকটা নামাজ পড়ে নেবে। ই বাবা 40 দিন নামাজ পড়ে মাওলানার কাছে হাজির। মাওলানা সাহেব টাকা দেন। মাওলানা মাথা চুলকেছে, কিসের টাকা? বলে আপনি ভুলে গেছেন, ওই দিন চায়ের দোকানে বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা, আজকে 40 দিন পুরিয়েছি, টাকা দেন। মাওলানা সাহেব বলছে দেখো ভাই, আমি এমনি বলেছিলাম যাদের 40 দিন নামাজ পড়লে তোমার অভ্যেসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি। লোকটা চট করে বলছে আমি জানতাম নামাজ পড়লে আপনি টাকা দেবেন আর ঠকবেন, জান আপনাকে বড় জিনিস ঠকে গেছি। এর মাওলানা টেনশন করছে, ই কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো? বলে মাওলানা সাহেব আমি 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলেন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে? নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? জীবনে হবে না। তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, নামাজ চলছে চলছে, একটা ইমাম দুটা মুক্তাদি, আর নদীতে এই বাড়কা মাছ উঠে গেছে, বইল মাছ। ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে বাপরে কাত্তা বাড়কা মাছ, ওর নামাজ হবে। বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে ওই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওরও চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কই, ওরও চলে গেল। বেরাদারান বন্ধুগণ বাবাজি আমার, তো নামাজ পড়বে তাহলে না হাত তুলবে? নামাজের কথা বললাম তখন আর হাত তুলবো না। সবই করবো মাওলানা সাহেব, জীবনী করবো, জীবনী শুনবো, কিন্তু নামাজ পড়বো না। এইটাই তো আমাদের ইসলাম থেকে সব পিছিয়ে যাচ্ছে ভাই, একদম জিরোতে চলে এসছে, একদম জিরোতে চলে এসছে, কিন্তু হিরোর দিকে ফের কম নেই। এ বেরাদার কদিন বাঁচবে? এই যে নিঃশ্বাস ছাড়ছেন, ঢুকবে কিন্তু তার কোনো গ্যারান্টি আছে? আচ্ছা এখানে জীবনী শুনে বাড়ি যে পৌঁছাতে পারবে তার কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নেই। কালকে জীবনী শুনবেন, আজকে জীবনী এখানে শুনছেন, কালকে জীবনের মাহফিলে আসতে পারবেন, তার গ্যারান্টি আছে? বিনা ডকুমেন্টসের সিম যে কোনো টাইমে বন্ধ হইতে পারে। ভাইরে একটু দিলে হাত রাখেন আর চিন্তা করেন কদিন আছেন, কোনো মরণের কোনো গ্যারান্টি নেই। আজ আছেন কাল নেই, চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। তবে ভাই যখন এসছেন, মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, নবীর কালেমা পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মরণের কোনো গ্যারান্টি নেই। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একটু আমার সঙ্গে পড়েন তো, ইমান তাজা হবে, গোটা মাজমা পড়েন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। ও চাচা একটু পড়েন, আপনারাও পড়েন। ওই চাচা ওইদিকে আপনারা বসে আছেন, আপনাদের ওইদিকে অসুবিধা হলে সামনে এসে পড়েন, সবাই পড়েন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, জোরে ডাইনে বামে, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে, জন্মের মতো
সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাইয়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। হাই হাইয়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে একটু জোরে পড়ুন, জোরে পড়ুন, দিল থেকে পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরে বেবে ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরে বেবে ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেউ নাই। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেউ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। পড়ুন, ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম বন্ধুগণ, রাত্রি 12:15। তবে আজকে প্রথম রাত্রি। কালকে আবার অবশ্যই জীবনী হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি রাখে 4 দিন তো থাকতেই হবে। তবে বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরাকে বলবো যে মাগো আপনারা এসেছেন মা 4 দিন ধরে, আরো 4 দিন পবিত্র সভাতে অবশ্যই আসবেন। ওই ভাই ওই ওই বসে 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 যেতে হবে, বসে উঠা উঠি কর পাগলা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ক্যাম্প করব, আর ক্যাম্প করার সাথে সাথে আপনারা পিছনে যারা আছেন চেয়ারে আছেন এই জায়গাগুলোতে চলে আসবেন। যেহেতু দুয়াটা একই সঙ্গে করব, একই সাথে, যেহেতু 3 বছরের ভালোবাসা, আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি, এটাতেও তো নেকি। আর আলিম উলমার চেহারা দেখা নেকি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম উলমা হচ্ছে নবী পাকের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আপনারা বসে আছেন, আলিম উলমার চেহারা দেখছেন, তবে দূরে না বসে থেকে একটু সেটে সেটে চলে আসবেন। সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম বলুন। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। চলে আসুন, চলে আসুন, এদিকে চলে আসুন।